ওকে, তাহলে আজকে আরো কিছু অঙ্ক করা যাক, কিছু মনোটনিক সিকোয়েন্সের অঙ্কগুলো করব, আর তারপরে আহ, অন্যান্য অঙ্কগুলো দেখব। ঠিক আছে, তাহলে লেট আস লুক এট দ্য ফার্স্ট প্রবলেম। ইট ইজ সেইং দ্যাট ধরো একটা সিকোয়েন্স xn দেওয়া আছে, যার nth টার্মটা 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা প্লাস 1/n। তাহলে দেখাতে বলছে যে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না। ঠিক আছে, তো প্রথমত লক্ষ্য করো যে তুমি যদি xn প্লাস ওয়ান মাইনাস xn লেখো, তাহলে xn প্লাস ওয়ানটা হয়ে যাচ্ছে 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা টিল 1/n প্লাস ওয়ান, তাই না? n এর জায়গায় n প্লাস ওয়ান বসাবে, আর তার থেকে তুমি যদি xn কে সাবট্রাক্ট করো, তাহলে তুমি জাস্ট 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা প্লাস 1/n এগুলো সব সাবট্রাক্টেড হয়ে যাচ্ছে। তো শুধু তোমার 1/n প্লাস ওয়ান পড়ে থাকছে। সিন্স 1/n প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান জিরো, so therefore you get that the sequence is monotone increasing, right? So this is the first observation. And এরপরে যেটা করতে হবে, যে যেহেতু দেখাতে বলেছে ইট ইজ নট কনভার্জেন্ট, তাহলে আমরা দেখব যে এই সিকোয়েন্সটা আনবাউন্ডেড অ্যাবাভ, সেটা করতে পারলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, বিকজ অফ দ্য থিওরাম, যেটা বলছে যে একটা যদি মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স থাকে, তাহলে তার মাত্র দুটো বিহেভিয়ার হয়। যদি ওটা বাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ওটা কনভার্জেন্ট হয়, আর যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয়, তাহলে ইট প্রপারলি ডাইভার্জেস টু ইনফিনিটি। সো লেট আস ট্রাই। তো কি করব, এখানে একটা ট্রিক আছে এই প্রবলেমটা করতে গেলে। তাহলে আমি প্রথমে একটা পজিটিভ নাম্বার কে নিয়ে নিলাম, আর এমটাকে 2k থেকে বেশি নেব। ঠিক আছে, সো এই এই জিনিসটা বুঝতে পারছি কি করে? এটা বুঝতে পারছি বাই সাম ব্যাক ক্যালকুলেশন। অ্যান্ড যখন অঙ্কটা প্রোগ্রেস করব বুঝতে পারবো কিভাবে করলাম। আর এনটা আমি 2 to the power m এর থেকে বড় নিচ্ছি। ঠিক আছে, সো ফর দিস excuse me, positive integer n which is greater than 2 to the power m, তুমি ফার্স্ট অফ অল তো বলে দিতে পারো যে xn will be greater than x 2 to the power m, because your sequence is monotone increasing. তাহলে n টা যদি 2 to the power m এর চেয়ে বড় হয়, তাহলে xn টা x 2 to the power m এর থেকে বড় হবে। এবার x 2 to the power m নেওয়ার একটা কারণ আছে। হ্যাঁ, x 2 to the power m মানে হচ্ছে 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা প্লাস কতটা অবধি, 1/2 to the power m অবধি। ঠিক আছে, আর এইটাকে তুমি একটু অর্গানাইজ করবে, যেমন ভাবে স্লাইডে দেখো লেখা আছে। কিভাবে, যে ইউ স্টার্ট উইথ the term 1 by, or rather let us say it this way, you end, মানে একটা যে ইয়ে নিচ্ছ, গ্রুপ অফ নাম্বারস নিচ্ছ, সেটা সবসময় শেষ হবে 1/2 to the power সামথিং টাইপের নাম্বারে। আর তার পরের নাম্বার থেকে আমরা নেক্সট গ্রুপিংটা করব। তাহলে প্রথম গ্রুপিংটা করছি যখন 2 to the power 1 সেখানে শেষ করে, তার মানে 1 প্লাস হাফ হচ্ছে, তাই না? নেক্সট গ্রুপিংটা এমন ভাবে করব যে গ্রুপের যে শেষ নাম্বারটা হবে সেটা 1/2 স্কোয়ার্ড হবে। দেখতে পারছো স্লাইডে, আমি আশা করি, আর পরিষ্কার ভাবেই, যে 1/3 প্লাস 1/4 হবে তাহলে নেক্সট গ্রুপিংটা, কারণ 4 is 2 to the power 2। তারপরের গ্রুপিংটা কি হবে, এমন ভাবে হবে যে 1/4 এর পর থেকে যে নাম্বারস গুলো, সেগুলো নিতে থাকবো টিল 1/2 কিউব, রাইট? সো দ্যাট ইজ 1/8। তাহলে কি নাম্বারস হচ্ছে, 1/5, 1/6, 1/7, 1/8 এটসেট্রা। 1/8, সরি, এটসেট্রা নেই, 1/8 এ শেষ। তারপরেরটা কি হবে ওটা আর লিখিনি আমরা, কারণ এটা তো চলতেই থাকবে। সো যদিও লিখিনি, আমরা বুঝতে পারছি যে প্যাটার্নটা এমন হচ্ছে যে এর পরেরটা 1/2 to the power 4 এ শেষ হওয়ার কথা।
ঠিক আছে, তাহলে পরেরটা না হয় একটা আমরা লিখে নিই। তাহলে পরেরটা কি হবে, 1/9 থেকে শুরু হবে, তাই না? তাহলে 1/9 প্লাস 1/10 প্লাস 1/11 প্লাস 1/12 প্লাস 1/13 plus 1/14 plus 1/15 plus 1/16, রাইট? যেখানে যতটা লিখেছি এতটা অবধি লিখেছি, এর পরেরটাই এই প্লাস যেটা সেটা এই জিনিসটা আসবে 1/9 থেকে শুরু করে 1/16 অবধি। আর 1/16 কেন শেষ করছি সেটা বুঝছি এইভাবে যে ওটা 2 to the power 4, রাইট? তাহলে এইভাবে আমরা গ্রুপিংটা ধরো করেছি, অলরাইট। সো এটা করাতে আমার লাভটা কি হবে, যে আমি এবারে রিপ্লেস করব, আমি সেজন্য আমি ওটাকে আরেকবার লিখলাম, হ্যাঁ, জাস্ট জিনিসটা বোঝবার জন্য, যে আমার প্রথমে ছিল 1+12, তাই না? তো 1+12 এর জায়গায় আমি শুধু যদি হাফ লিখি তাহলে x2 to the power m, সরি, সেটা মানে ওই নাম্বারের থেকে বেড়ে যাচ্ছে। মানে এখানে দেখো স্লাইডের উপরে যেটা লেখা আছে সেটা আমি xn গ্রেটার দ্যান করে লিখেছি। অ্যাকচুয়ালি আমি যদি জাস্ট x 2 to the power m এই জিনিসটাই যদি ভাবি, ও আই এম সরি, x2 to the power m, তাহলে এটার আমার যে প্রথম টার্মটা গ্রুপিং ছিল সেটা ছিল 1+12, তাই না? তার মানে হাফের চেয়ে বেশি একটা জিনিস ছিল, তার বদলে আমি রিপ্লেস করে দিচ্ছি বাই হাফ, তাহলে ন্যাচারালি নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে। সো x2 to the power m যেটা স্লাইডের উপরে লেখা আছে তার থেকে অ্যাটলিস্ট বড় থাকবে। আর যেহেতু nটা আমি 2 to the power m এর চেয়ে বড় নিয়েছিলাম, সুতরাং xn টাও ওই নাম্বারের, যে নাম্বারটা স্লাইডের ডিটেলসে লেখা আছে তার থেকে বড় হবে। এর পরের গুলো আমি আসলে কি করেছি, যে নাম্বার গুলো ছিল সেগুলোকে একটু গুছিয়ে লিখেছি, হ্যাঁ। তো আমার শেষ আমি করছিলাম সেকেন্ড ব্র্যাকেটে কি ছিল, সেকেন্ড ব্র্যাকেটে না, সেকেন্ড গ্রুপিং এ কি ছিল, ইন ফার্স্ট ব্র্যাকেট 1/3 প্লাস 1/4, তো ওটাকেই 1/2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 2 লিখেছি। তার পরেরটা কি ছিল, 1/5 থেকে 1/8 ছিল, তাহলে আমি ওটাকে লিখছি 1/2 স্কোয়ার প্লাস 1, 1/2 স্কোয়ার প্লাস 2, 1/2 স্কোয়ার প্লাস 3 আর 1/2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এর যোগফল। ঠিক আছে, এইরকম করে করে এগোচ্ছ। তো লাস্ট যেটা আমি ওখানে স্পেসিফিক্যালি বলিনি, কিন্তু লাস্টটা এক্স্যাক্টলি এটাই ছিল, যে আমার লাস্ট যে গ্রুপিং সেটা 1/2 to the power m এ শেষ হচ্ছে, রাইট? তাহলে শুরুটা কোথা থেকে হয়েছিল, শুরুটা হয়েছিল তোমার 1 এটা 1 ধর, হ্যাঁ, 2 to the power m minus 1 plus, I'm sorry, let me just correct it. Okay, so it started with 1/2 to the power m minus 1 plus 1, এই জায়গা থেকে এটাই লাস্ট গ্রুপিংটা হচ্ছে, যে এখান থেকে শুরু করে আমি 1/2 to the power m অব্দি যাচ্ছি। তো সেটাকেই আবার করে লিখেছি, হ্যাঁ। the only thing is যে 2 to the power m কে আমি লিখেছি, খুব এক্সট্রাঅর্ডিনারি কাজ কিছু করছি না, হ্যাঁ। 1/2 to the power m মানে হচ্ছে 1/2 into 2 to the power m minus 1, রাইট? আর 2 into 2 to the power m minus 1 মানে হচ্ছে 2 to the power m minus 1 plus 2 to the power m minus 1। এই যে লাস্ট গ্রুপিং, এটার দিকে তাকিয়ে এই বাকিগুলোকে আবার করে সাজিয়েছি, বুঝেছো তো? লাস্ট গ্রুপিংটা ওই রকম করে আসছে, ওই প্যাটার্নটা দেখে আমি বাকি যে গ্রুপিং গুলো ছিল সেগুলোকেও একই চেহারায় লিখতে চেয়েছি বলে ওই রকম করে লিখলাম। তাহলে দেখো এই লাস্ট গ্রুপিংটাকেই আমি দেখে আমি জেনারেল টার্ম গুলো বুঝতে পারবো। মানে এই যে ব্র্যাকেট, মানে অলরেডি আমি এখানে 1 কে ড্রপ করে দিয়েছি যাতে নাম্বারটা ছোট হয়ে গেছে,
ঠিক আছে, ওটা আমার সুবিধা হবে বলে করেছি। এখানে কি হচ্ছে যে আমি এক সেকেন্ড, এটা লেখার কারণ হচ্ছে যে আমি নাম্বারটা কাউন্ট করতে চাইছি। ঠিক আছে, বেসিক্যালি এটা মানে দু রকমের কাজ করছি, এটাই হচ্ছে ইস্যু। যে এখানে আমার 1/3 প্লাস 1/2 স্কোয়ার্ড ছিল, তাই না, এই জায়গাটাতে। তাহলে 1/3 প্লাস 1/2 স্কোয়ার ছিল, তাহলে আমি 1/3 কে যদি আমি 1/2 স্কোয়ার দিয়ে রিপ্লেস করি, তাহলে নাম্বারটা আরো ছোট হয়ে যাবে। কারণ আমি জানি যে 1/3 যে নাম্বারটা, অবভিয়াসলি এটা আমার জানা আছে যে দিস ইজ নট অবভিয়াসলি, উই নো দিস, যে 1/4 এর চেয়ে এটা বড়, তাই না। তাহলে দিস 1/3 ইজ গ্রেটার দেন 1/2 স্কোয়ার। সুতরাং এখানে আমার 1/3 ছিল, তো আমি 1/3 এর বদলে এই ব্র্যাকেটের মধ্যে যদি 1/2 স্কোয়ার রিপ্লেস করি, তাহলে নাম্বারটা আরো ছোট হচ্ছে। তাহলে ওই ব্র্যাকেটে কটা আছে সেটা গোনার জন্য এই যে অংশটা করেছি না, এটা যাতে আমি গুনতে মানে আমার সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে লিখেছি। তাহলে ওখানে কটা আছে দেখো, 2+1 থেকে, মানে ডিনোমিনেটরটা পড়ছি, থেকে 2+2 অব্দি, তার মানে দুখানা আছে। সেই জন্য ওই এখানে 1/4, এটাও 1/4 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে নম্বরটা ছোট হয়ে গেল। আর কবার রিপ্লেস করতে হলো, দুবার করতে হলো। এখানে তো 1/4 কে 1/4 রেখেই দিলাম, আর 1/3 কে আমি 1/4 দিয়ে রিপ্লেস করে দিলাম, করে আমি এটা পেলাম। ঠিক আছে, তারপরের ব্র্যাকেটে দেখো, তারপরের ব্র্যাকেটে সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে 1/2 কিউব, যেটাকে এইভাবে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে সবকটা এটা 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 এই তিনটে নাম্বার কেও আমি 2 কিউব যদি রিপ্লেস করি, তাহলে যে নাম্বারটা পাবো সেটা ন্যাচারালি যেটা এই জায়গাটা থেকে ছোট হয়ে যাবে। আর কটা বার আমাকে করতে হচ্ছে দেখো, 2 স্কোয়ার প্লাস 1 দিয়ে শুরু করছো, মানে প্রথমটা হচ্ছে 1, তারপরে 2 গোনো 3, তারপরে 4, তাই না। তাহলে 2 স্কোয়ার্ড অব্দি যাচ্ছ। তাহলে 2 স্কোয়ার্ড খানা নাম্বার আছে, সেটা প্রত্যেকটা নাম্বারকে আমি 1/2 কিউব তার বদলে লিখছি, তাতে স্ট্রিক্টলি ছোট হয়ে যাচ্ছে নাম্বারটা। বোঝাতে পারছি আশা করি, তাই না। এটাতে আমি যদি 1/2 কিউব লিখি, এটার বদলে ছোট হয়ে গেল। 1/2 স্কোয়ার প্লাস 2 জায়গায় 1/2 কিউব যদি লিখি, তাহলে ছোট হয়ে যাবে। একইভাবে এটার জায়গায় আমি 1/2 কিউব লিখছি, নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে। কারণ যে কোনো তুমি যদি 1/2 টু দি পাওয়ার 2 প্লাস যে টাইপের নাম্বার যদি লেখো, তাহলে দ্যাট ইজ গ্রেটার দেন 1/2 কিউব, তাই না। এটাই ইউজ করছো তুমি এই জায়গাটাতে। তাহলে সেটা করে তুমি, যেখানে যেটা 1 2 3 এই তিনটে, আর এটাতে ইকুয়াল হচ্ছে, যেটা যদি 4 হয় তাহলে এটা ইকুয়াল হবে, আর যে যদি 1 2 3 হয় তাহলে এই তিনটে নাম্বারই তোমার স্ট্রিক্টলি বড় হচ্ছে। তাহলে রিপ্লেস করেছো, এবার কটা নাম্বার রিপ্লেস করেছো সেটা বোঝবার জন্য আমরা এইভাবে গ্রুপিং করেছি। তাহলে আমরা পাচ্ছি কটা নাম্বার আছে, প্রিসাইসলি 2 স্কোয়ার্ড খানা নাম্বার আছে, 1 2 3 4। তাহলে সেই জন্য এখানে আমার রিপ্লেসমেন্ট করে যেটা পেলাম সেটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস ইনটু 1/2 কিউব। এটাকে আমি রিপ্লেসমেন্ট করলাম থার্ড ব্র্যাকেট, থার্ড টার্মে, সরি, হ্যাঁ, অ্যান্ড সো অন করে আমি লাস্ট টার্মটা দেখি, তাহলে একই রকম কাজ করছি। হ্যাঁ, তাহলে এবারে আমি কি করছি, যে আমি এখানে 1/2 টু দি পাওয়ার m-1 প্লাস জে নিচ্ছি। ঠিক আছে, তাহলে 1/2 টু দি পাওয়ার m-1 প্লাস জে, সেটা আমার 1/2 টু দি পাওয়ার m-1 থেকে, সরি, 1/2 টু দি পাওয়ার m এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই না। কখন হবে, যখন আমার যেটা 1 2 এটসেট্রা চলতে থাকবে টিল 2 টু দি পাওয়ার m-1 -1,
মাইনাস, রাইট? এতটা অবধি কারণটা বুঝতে পারছো তাই না? কারণ 2 টু দি পাওয়ার m টা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার m প্লাস 2 টু দি পাওয়ার m, রাইট? So maybe I will write it again. 2 to the power m is equal to 2 to the power m plus 2 to the power m. তাহলে obviously that is greater than 2 to the power m plus j, যদি যেটা 2 to the power m এর থেকে ছোট হয়। তাহলে যেটা 2 to the power m এর ছোট হওয়া মানে কি 1 2 3 এটসেট্রা করে, দেখ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে। হ্যাঁ, 2 to the power m minus 1 plus 2 to the power m minus 1 বলতে চাইছি। তাহলে এটা 2 to the power m minus 1 plus j থেকে ছোট হবে যদি, যেখানে যেটা আমার যদি 2 to the power m minus 1 থেকে ছোট হয়। আবার করে না হয় বলি, 2 to the power m টা is equal to 2 to the power m minus 1 plus 2 to the power m minus 1, আর সেই নাম্বারটা obviously 2 to the power m minus 1 plus j এই নাম্বারের থেকে বড়, যেখানে যেটা 2 to the power m minus 1 থেকে ছোট। তাহলে যেটা যদি 2 to the power m minus 1 থেকে ছোট হয়, তার মানে হচ্ছে যেটা 1 2 এটসেট্রা টিল 2 to the power m minus 1 minus 1, তাই না? এতটা অবধি যদি আমি নাম্বারস নিই, তাহলে 2 to the power m minus 1 plus j is less than 2 to the power m। তাহলে সেখান থেকে এই জায়গা থেকে ফলো করে যাচ্ছে যে আমি যদি 1 বাই করে দিই, তাহলে 1 বাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস j যেটা, সেটা 1 বাই 2 টু দি পাওয়ার m এর থেকে বড় হয়ে যাবে, রাইট? তাহলে ওই 1 বাই 2 টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস j যেটা, তারা সব এখানে রয়েছে, ঠিক আছে? আর তাদেরকে তুমি রিপ্লেস করে দিচ্ছ বাই 2 টু দি পাওয়ার m, সুতরাং নাম্বারটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর কটা বার রিপ্লেস করছো সেটা গোনার জন্যই আমরা আসলে এখানে গুছিয়েছিলাম। কটা বার করছো, 1 2 করে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 বার করছো। হ্যাঁ, মানে লাস্টটা রিপ্লেস করলে ইকুয়ালিটি থাকে, কিন্তু বাকিগুলোতে যেহেতু স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হচ্ছে, সেই জন্য টোটাল ইফেক্টটা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি হবে। সুতরাং তোমার এই যে লাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে, সেটাকে রিপ্লেস করে দিয়েছো 2 টু দি পাওয়ার m মাইনাস 1 বার 1 বাই 2 টু দি পাওয়ার m দিয়ে। সুতরাং তোমার নাম্বারটা হচ্ছে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু 1 বাই 2 টু দি পাওয়ার m, রাইট? তাহলে একটু ক্লিয়ার করে নি। তাহলে জিনিসটা আমি আশা করি বোঝাতে পারলাম যে n যদি 2 টু দি পাওয়ার m এর চেয়ে বড় হয়, তাহলে xn is greater than x2 টু দি পাওয়ার m, আর x2 টু দি পাওয়ার m কে একটু কায়দা করে তুমি এই নাম্বার থেকে বড় করে দিয়েছো। এবার এই নাম্বারটা কি, এটা মনোযোগ দিয়ে দেখো। প্রথমটা হাফ, দ্বিতীয়টাও হাফ, তাই না? 2 ইন্টু 1 বাই 2 স্কোয়ার। তৃতীয়টাও হাফ, 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 কিউব করলে ওটা হাফ আসে, and so on. So all the numbers are just half. আর কটা নাম্বার আছে আবার করে গোনো, তাহলে তোমার নাম্বার আছে এখানে শুরু হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দিয়ে, ঠিক আছে? তারপরে 2 স্কোয়ার 2 কিউব করে করে 2 টু দি পাওয়ার m অবধি। তার মানে কটা নাম্বার আছে, m খানা নাম্বার আছে, আর প্রত্যেকটা নাম্বারই আসলে ইকুয়াল টু হাফ। তাহলে টোটাল যোগফলটা কত হবে, হাফ প্লাস হাফ প্লাস হাফ m বার করতে হবে, সুতরাং m বাই 2 আসবে। এবারে কায়দাটা বুঝতে পারছো যে আমরা ধরেই নিয়েছিলাম যে আমার আগের স্লাইডে যাও, যে আমি ধরে নিয়েছিলাম যে m টা গ্রেটার দ্যান 2k, তাই না? তাহলে m টা গ্রেটার দ্যান 2k যেহেতু ধরে নিয়েছিলাম, m বাই 2 যেটা পেলাম সেটা k থেকে বড় হয়ে গেল। তাহলে তুমি কি দেখালে এই খাটনিটা খেটে, যে তোমার xn যে টার্মটা, সেই টার্মটা গ্রেটার দ্যান k হয়ে যাচ্ছে ইফ ইউ টেক ইউর n টু বি গ্রেটার দ্যান দ্য পজিটিভ ইন্টিজার 2 টু দি পাওয়ার m। তাহলে তুমি যদি ভাষাটাকে এবারে গোছাও, তাহলে তুমি শুরুটা কি করে করছো, ইউ আর স্টার্টিং উইথ এনি আরবিট্রারি পজিটিভ নাম্বার k, তার জন্য তুমি একটা সুটেবল
পজিটিভ ইন্টিজার পাচ্ছ ক্যাপিটাল এন ধরো, যেটা এখানে 2 টু দি পাওয়ার এম, তাহলে এই ক্যাপিটাল এন যে টার্মটা তারপরের টার্মস গুলো যদি নাও, মানে ছোট হাতের এনটা যদি ক্যাপিটাল এন এর থেকে বড় নাও, তাহলে এক্সএন গুলো ওই যেটা র্যান্ডমলি চোজেন পজিটিভ নাম্বার ছিল তার থেকে বড় হয়ে যাচ্ছে। সুতরাং এক্সএনটা আনবাউন্ডেড অ্যাবাভ হয়ে গেছে। ঠিক আছে? So this was a monotone increasing sequence which is unbounded above and therefore it is not convergent. তাহলে এই অঙ্কের মধ্যে যে ব্যাপারটা আছে যে there is a trick involved, সেটা যদি আমরা না জানি তাহলে আমরা পারবো না করতে, তাই না? নেক্সট অঙ্কটা দেখা যাক একই রকম ভাবে। এটা তোমাদের আসলে একটু যেহেতু সিরিজ আলোচনা অলরেডি হয়ে গেছে, সেই জন্য তোমাদের একটু চেনা লাগা উচিত। তার কারণ হচ্ছে যে আমরা দেখিয়েছি যে সামেশন 1/n টা ডাইভারজেন্ট টু ইনফিনিটি হয়, তাই না? আর এবার যেটা করতে যাচ্ছি সামেশন 1/n স্কোয়ার্ড n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, ওটা কিন্তু কনভার্জেন্ট হয়। এটা আমরা একটু অন্যভাবে সিরিজ যখন করেছিলাম তখন দেখেছিলাম। এই টিউটোরিয়ালের মানে এই পার্টিকুলার যখন অঙ্কটা করছি এখানে, তখন আমি এটাকে সিকোয়েন্স হিসেবে ট্রিট করে অঙ্কটা করার চেষ্টা করছি। তো দেখা যাক কি বলছি, যে আমার সিকোয়েন্স দেওয়া আছে xn ইজ ইকুয়াল, যার nth টার্মটা হচ্ছে 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস 1/n স্কোয়ার। দেখাতে হবে যে এটা কনভার্জেন্ট। এটা আবার মনোটোন ইনক্রিজিং, আমি পরের স্লাইডে লিখেছি, কিন্তু সেটা প্রায় পরিষ্কার এখানে বুঝতেই পারছো যে তুমি যদি xn প্লাস 1 লেখো, তাহলে xn প্লাস 1 টা কত হবে? দ্যাট উইল বি ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার plus etc plus 1/n square plus 1/n plus 1 whole square, right? মানে এখানে n এর বদলে তুমি n plus 1 অবধি যাবে। সুতরাং তোমার xn plus 1 minus xn, এটা কত হবে? that will be just equal to 1/n plus 1 whole square, right? So that is greater than c. শুধু এটা পড়ে থাকবে, বাকিগুলো ক্যান্সেল হয়ে যাবে সাবট্রাক্ট করলে। তাহলে তুমি বুঝতে পারছো যে এটা স্ট্রিক্টলি মনোটোন ইনক্রিজিং একটা সিকোয়েন্স। এটাও হ্যাঁ আমরা নোট করেছি নেক্সট স্লাইডে বোধহয়, কিন্তু যাই হোক সেটা আমরা বুঝতে পারছি। এবারে আমি দেখাবো যে এটা কিন্তু বাউন্ডেড অ্যাবাভ, কারণ আমায় বলে দিয়েছে যে সিকোয়েন্স ইজ কনভার্জিং, সো আমায় দেখাতে হবে যে ইট ইজ বাউন্ডেড অ্যাবাভ। তো সেটারও কায়দা একই ভাবে, কিন্তু এবারে গ্রুপিংটা আমরা একটু অন্যরকম করে করব। তাহলে আমার আবার ওই রকম একটা m নিলাম পজিটিভ ইন্টিজার, আর 2 টু দি পাওয়ার mth টার্মটা দেখছি, ঠিক আছে? তাহলে x2 টু দি পাওয়ার m মানে কি সেটা আগে লিখেছি, 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার করে করে প্লাস 1/2 টু দি পাওয়ার m হোল স্কোয়ার, এতটা অবধি আমায় যেতে হবে। এবারে আমরা কি করব? এবারে আমরা 1/2 টু দি পাওয়ার সামথিং দিয়ে শুরু করব। হ্যাঁ, এইভাবে গ্যাদারিংটা করব। তাহলে প্রথমটা তো 1 যেমন ছিল ছেড়ে দিলাম, তারপরেরটা কি করব? 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, এই দুটো নাম্বারকে একসাথে নিলাম। তারপরে কি করছি? 1/2 স্কোয়ার, এখানে ছিল 1/2 তার স্কোয়ার, তাই না? মানে 2 টু দি পাওয়ার 1 এর স্কোয়ার। তারপরে কি করছি? 1/2 স্কোয়ার এর স্কোয়ার মানে 1/4 স্কোয়ার, সেখান থেকে শুরু করছি আর তার আগেরটাতে অব্দি যাব, মানে 1/2 কিউবের স্কোয়ারের আগে অব্দি একসাথে নিয়ে নেব। তার মানে এখানে দেখা যাচ্ছে 7 স্কোয়ার অব্দি। তাহলে 1/4 স্কোয়ার প্লাস 1/5 স্কোয়ার প্লাস 1/6 স্কোয়ার প্লাস 1/7 স্কোয়ারকে একসাথে নিয়ে নিলাম। তাহলে তার পরেরটা কি হবে? 1/8 স্কোয়ার থেকে শুরু করব আর করে 1/16 স্কোয়ারের আগে অবধি নেব, তাই না? তাহলে স্লাইডে দেখতে পাচ্ছ 1/8 স্কোয়ার প্লাস 1/9 স্কোয়ার ইত্যাদি করে করে 1/15 স্কোয়ার অবধি গেলে করে ওই পুরো জিনিসটাকে একটা গ্রুপ করে নিলে তারপরেরটা পরে গ্রুপিং এ চলে যাচ্ছে। এরকম করে করে যদি যাও, তাহলে লাস্টটা কি হবে? আমার 2 টু দি পাওয়ার m মাইনাস 1 হোল স্কোয়ার। এই জায়গা দেখো, এখানে কনফিউজ হবে না কিন্তু। হ্যাঁ, এটা ছিল তোমার
ইকুয়াল টু 1 প্লাস 1/2 স্কোয়ার প্লাস এটসেট্রা করে করে শেষটা লিখেছি। আমি যদি শেষের আগেরটা লিখি, তাহলে শেষের আগেরটাও যদি লিখি তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার m, এটা m, ঠিক আছে, m মাইনাস 1, হ্যাঁ ঠিকই বলছি, সরি, 2 টু দি পাওয়ার m মাইনাস 1 এই নাম্বারের হোল স্কোয়ার প্লাস 1/2 টু দি পাওয়ার m তার হোল স্কোয়ার। এটা n এর মতন দেখতে লাগছে, এটা আসলে m, ঠিক আছে। তাহলে এই এই জিনিসটা আমার ছিল জিনিসটা। তার মানে আমি গ্রুপিং করে করে যাচ্ছি, তাহলে লাস্ট টার্ম যেটা গ্রুপিং করলে আমার সুবিধা হচ্ছে সেটা আমার এখানে শেষ হয়ে যাবে। মানে প্রত্যেকটাই তো আমি করছি কি, যে 2 টু দি পাওয়ার m হোল স্কোয়ার দিয়ে আমার শুরু করতে হচ্ছে। সুতরাং 1/2 টু দি পাওয়ার j হোল স্কোয়ার এই টাইপের নাম্বার দিয়ে শুরু করতে হচ্ছে। দেখো প্রত্যেকটাতে আমি তাই করছি। তাহলে শেষ কোথায় হচ্ছে, তার আগে অব্দি, মানে 7 স্কোয়ার এখানে শেষ হলো, 15 স্কোয়ার এখানে শেষ হলো। তাহলে এটা শেষ কোথায় হবে, লাস্ট গ্রুপিং যেটা করব ওটা 1/2 টু দি পাওয়ার m মাইনাস 1 যে নাম্বারটা তার স্কোয়ার দিয়ে শুরু করব, আর শেষ করব 2 টু দি পাওয়ার m স্কোয়ারের জাস্ট আগে অব্দি। সুতরাং ওই লাস্ট যে লাইনটা লেখা আছে স্লাইডে সেটা পাচ্ছি, তাই না? তাহলে এইরকম গ্রুপিং করাতে প্রথমে একটা 1 বাদ চলে গেছে, ওটাকে গ্রুপের মধ্যে ঢোকাতে পারিনি, আর শেষেও একটা 2 টু দি পাওয়ার m হোল স্কোয়ার এটা গ্রুপের বাইরে চলে গেছে, তাই না? ওটাকেও গ্রুপের মধ্যে ঢোকাতে পারিনি। তো ওটাকে আমি কিভাবে অ্যাডজাস্ট করছি, আমি আরো কিছু টার্মস যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো আরো কিছু টার্মস যদি যোগ করে দিই তাহলে কি হবে, যে লাস্টে, মানে আগের স্লাইডে আবার করে দেখো, এখানে আমার 1/2 টু দি পাওয়ার m হোল স্কোয়ারের শেষ হয়ে গেছিল। তো তো এটা আমার সুবিধে হবে না, সুতরাং আমি এটার সাথে আরো কিছু নাম্বার যোগ করে যাতে এরকম একটা গ্রুপিং হচ্ছে সেই ব্যাপারটা অ্যাডজাস্ট করবো। তো সেটা আমি করেছি, এগুলোকে আমি পরে বলছি। হ্যাঁ, তাহলে ওই যে অ্যাডজাস্টমেন্ট করলাম তাতে আরো বেশি কিছু পজিটিভ নাম্বার যোগ করলাম, তাহলে টোটাল নাম্বারটা কিন্তু বেড়ে গেল, তাই না? সেই জন্য লিখেছি x2 টু দি পাওয়ার m ইজ লেস দ্যান করে নাম্বারটা লিখেছি। নাম্বারে কি ঘটেছে, ওই 1/2 টু দি পাওয়ার m হোল স্কোয়ার ওখানেও এই ধরনের গ্রুপিংটা করে আমি 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার তার আগে অব্দি চলে গেছি, ঠিক আছে। মানে এটা এক্স্যাক্টলি তো কি হচ্ছে, এটা দিস ইজ জাস্ট 1/2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার। 1/টা লিখলাম না, হ্যাঁ, জাস্ট ডিনোমিনেটরটা লিখছি। তাহলে এই জায়গায় আমি এসে থেমে, মানে এটাকে একটা গ্রুপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমার নাম্বারটা বেড়ে গেছে। এবার আবার আমি একটু গুনতি আমায় করতে হবে, সো দেয়ারফর আমি এটাকে জাস্ট নাম্বার গুলোকে আবার করে একটু অন্যভাবে লিখেছি। হ্যাঁ, প্রথমটা কি ছিল, যে লেট আস সি, নাকি আমি একটা স্টেপ জাম্পিং করে দিয়েছি? হ্যাঁ, এটা ছিল 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, রাইট? তো না, আমি গ্রুপ করিনি, এটা স্টেপ জাম্পিং করিনি। তাহলে 1/2 স্কোয়ার প্লাস 1/3 স্কোয়ার, তারপরে 1/4 স্কোয়ার থেকে 1/7 স্কোয়ার অব্দি। তো এটাকে আবার করে 2 এর একটা কম্প্যারিজন করে করে লিখছি। হ্যাঁ, তাহলে এটা অ্যাজ ইফ 2 প্লাস 0 হোল স্কোয়ার, তারপরে 2 প্লাস 1 হোল স্কোয়ার। তারপরেরটা কি হচ্ছে, 2 স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার থেকে শুরু করে 2 স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার অব্দি যাচ্ছে। তারপরের গ্রুপিংটা হচ্ছে 2 কিউব প্লাস 0 হোল স্কোয়ার থেকে 2 কিউব প্লাস 7 হোল স্কোয়ার, মানে 15 স্কোয়ার। এটা একই জিনিস, হ্যাঁ, কিন্তু জাস্ট এটা লিখেছি যাতে আমার যোগ মানে কটা নাম্বার আমি রিপ্লেস করব সেটা আমাকে পরের অংশে করতে হবে, তো সেটা আমি যাতে বুঝতে পারি সেই জন্য আমরা এইভাবে গ্রুপিং করেছি। করে শেষে আমি তো এক্ষুনি লিখেছিলাম, এটা তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস 1 হোল স্কোয়ার। তো 2 টু দি পাওয়ার m প্লাস 1 মানে হচ্ছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m, সেই জন্য ওটাকে আমরা লিখছি 2m প্লাস 2m, তাই না? তাহলে কি হচ্ছে, 2m প্লাস 0 হোল স্কোয়ার থেকে শুরু করে 2m প্লাস 2m মাইনাস 1 হোল স্কোয়ার এতটা অব্দি। তাহলে যে লাস্ট
যে ফার্স্ট ব্র্যাকেট তার মধ্যে কটা টার্ম আছে, 2 টু দি পাওয়ার m টার্ম আছে, তাই না? 0 1 2 3 গুনতে থাকো, তাহলে ওটা 0 1 2 3 করে করে 2 টু দি পাওয়ার m মাইনাস 1 অব্দি যাচ্ছ, তার মানে টোটাল নাম্বার অফ টার্মস হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার m, তাই না? এখানে দেখো 0 আর 1 মানে দুটো টার্ম, এখানে 0 1 2 3 মানে চারটে টার্ম, এখানে 0 1 2 3 4 5 6 7 করলে 8টা টার্ম, এরকম করে করে তুমি পাচ্ছ। ঠিক আছে, তাহলে এটা করে আমার কি লাভ হবে দেখো, এবারে আমি 1টা যেমন ছিল সেরকমই রেখে দিলাম। now what you are doing is you are increasing your numbers, হ্যাঁ? তো এই 1/2 স্কোয়ার্ড আর 1/3 স্কোয়ার্ড এর মধ্যে কোনটা বড়? 1/2 স্কোয়ারটা বড়, রাইট? মানে তুমি যত ডিনোমিনেটরটাকে ছোট নেবে তত তোমার নাম্বারটা বড় হয়ে যাচ্ছে রেসিপ্রোকাল নিলে, তাই না? সো দিস ওয়ান ইজ দ্য বিগেস্ট নাম্বার 1/4, তারপরেরটা তো 1/9। সিমিলারলি এখানে 1/2 স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড ইজ দ্য বিগেস্ট অফ অল অফ দিস নাম্বারস। তাহলে এইগুলো সবকটাকে যদি আমি 1/2 স্কোয়ার্ড হোল স্কোয়ার্ড দিয়ে রিপ্লেস করে দিই তাহলে নাম্বারটা বেড়ে যাবে। একইভাবে যে থার্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে গ্রুপিং আছে সেখানে আমি 1/2 কিউব হোল স্কোয়ার দিয়ে রিপ্লেস করব, তাহলে নাম্বারটা বেড়ে যাবে। সিমিলারলি ইন দ্য লাস্ট ওয়ান আমি 1/2 টু দি পাওয়ার m হোল স্কোয়ার দিয়ে রিপ্লেস করব, তাহলে নাম্বারটা বেড়ে যাচ্ছে। এই কর্মটা আমি করছি। এবারে প্রত্যেকটা ব্র্যাকেটে কটা করে টার্ম আছে সেটা বোঝবার জন্যই ওই গল্পটা লেখা হয়েছিল। এখানে দুটো আছে, এখানে চারটে আছে, তারপরেরটাতে 8টা আছে, শেষেটা এরকম করে করে বাড়তে থাকবে, তার মানে শেষে কটা আছে 2 টু দি পাওয়ার m খানা আছে। তাহলে দেখো জিনিসটা কি দাঁড়ালো, যে প্রথমটাতে দুটো ছিল 1/2 স্কোয়ার দিয়ে রিপ্লেস করেছো, পরেরটাতে 2 স্কোয়ার্ড খানা ছিল, তৃতীয়টাতে 2 কিউব খানা, এরকম করে লাস্টে 2 টু দি পাওয়ার m, আর রিপ্লেস কি দিয়ে করছো 1/2m হোল স্কোয়ার্ড, এইটাই জেনারেল প্যাটার্নটা দেখো, ওটা দিয়ে রিপ্লেস করছো, তাহলে এইরকম নাম্বারস আসছে। এই নাম্বারস গুলো হ্যান্ডেল করাটা নাও বিকামস ইজিয়ার। সো দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাড টু ডু দ্যাট ওয়ার্ক। কেন? এখানে তুমি একটা হাফ ক্যান্সেল, একটা 2 ক্যান্সেল হয়ে যাবে, সরি, তাহলে হাফ পড়ে থাকবে। এখানে তোমার কি ক্যান্সেল হয়ে যাবে, একটা 2 স্কোয়ার্ড ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/2 স্কোয়ার্ড পড়ে থাকছে, তারপরে এটসেট্রা করে লাস্টে 1/2 টু দি পাওয়ার m পড়ে থাকছে, তাই না? 2 টু দি পাওয়ার m টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই এক্সপ্রেশনটা তুমি পাচ্ছ। এবার এই এক্সপ্রেশনটা খুবই চেনা এক্সপ্রেশন, এটা আমি বলেছি কিনা আমি ভুলে গেছি, সুতরাং আমি আরেকবার বলে দিচ্ছি। হ্যাঁ, তুমি জাস্ট যে কোনো একটা নাম্বার নাও, ঠিক আছে, এক্স, তাহলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার m, এইটার সাথে তুমি যদি 1 মাইনাস এক্স কে গুণ করো, ঠিক আছে, তাহলে কি হয়? তাহলে তোমার হবে, আমি এখান থেকে লিখতে শুরু করছি, তাহলে প্রথমে 1 দিয়ে গুণ করছো, তাহলে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার করে করে তোমার যা ছিল সেটাই তুমি টুকে দিচ্ছ, একই জিনিস থাকবে। আর তার থেকে এবারে সাবট্রাক্টেড হবে, একটা এক্স দিয়ে গুণ হচ্ছে, তাহলে একটা করে পাওয়ার বেড়ে যাচ্ছে, এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটসেট্রা করে প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1, রাইট? এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই 1 এটা প্লাস, কিন্তু হ্যাঁ, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার m থেকে সাবট্রাক্টেড হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1। সুতরাং এবার এটা আমি উপরে লিখছি, এটা সমান কি হয়ে যাচ্ছে, এটা সমান হয়ে যাচ্ছে তোমার ইকুয়াল টু, দেখো সব ক্যান্সেল হবে, এক্স ক্যান্সেল হয়ে যাবে, এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এটসেট্রা এক্স টু দি পাওয়ার m অব্দি, এর আগেরটা সেটা অব্দি ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে রইল শুধু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1, রাইট? তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস এক্স টু দি পাওয়ার m ইন্টু 1 মাইনাস এক্স, এটা যদি করো তাহলে উত্তরটা আসে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার m প্লাস 1। তাহলে এখান থেকে তুমি ফর্মুলা পেয়ে যাচ্ছ যে 1 প্লাস এক্স এক্স প্লাস এক্স স্কোয়ার্ড করে যদি তুমি এক্স টু দি পাওয়ার m অব্দি যোগ করো,
তাহলে সেটা সমান হয়ে যাবে ইকুয়াল টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার এম প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। শুধু তোমাকে একটা রেস্ট্রিকশন রেখে দিতে হবে যখন এক্স নট ইকুয়াল টু 1, তাই না? এই গুণফল করতে আমার এক্সটার উপরে কোনো কন্ডিশন বসাতে হয়নি, কিন্তু যেই আমি 1 মাইনাস এক্স দিয়ে ভাগ করতে গেলাম আমাকে কন্ডিশন বসাতে হচ্ছে যে এক্সটা নট ইকুয়াল টু 1। তাহলে এবার এই জায়গায় দেখো একই রকম চরিত্র হচ্ছে, শুধু এক্স সমান হাফ রয়েছে, তাই না? তাহলে এক্স সমান যেহেতু হাফ, সুতরাং আমি ফর্মুলাটা বসাতে পারি, সেটাই আমি করলাম। তাহলে ফর্মুলা বসিয়ে আমি কি পেলাম? 1 minus half to the power m plus 1 divided by 1 minus half. 1 minus half মানে কত? হাফ। সুতরাং ডিভাইডেড বাই হাফ হচ্ছে, ডিভাইডেড বাই হাফ মানে মাল্টিপ্লাইড বাই 2। তাহলে কি হয়ে গেল? 2 ইন্টু 1 মাইনাস 1 বাই 2m প্লাস 1। তাহলে সে 1 মাইনাস 1 বাই 2m প্লাস 1 যেটা, এই নাম্বারটা যেহেতু পজিটিভ, এই পুরো টোটাল নাম্বারটা লেস দ্যান 2 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তুমি কি পেয়ে গেলে? তুমি পেয়ে গেলে যে তোমার যে সিকোয়েন্সটা সেটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেছে, তাই না? কেন হয়ে গেছে এখনো বলতে পারছো না, সরি, যেভাবে আমি স্লাইডে লিখেছি, কিন্তু আমি যেভাবে মুখে মুখে বললাম, আমি তো আগেই এটা দেখে নিয়েছি যে xn প্লাস 1 মাইনাস xn টা 1 বাই n প্লাস 1 হোল স্কোয়ার। সুতরাং আমার দেখা হয়ে গেছে অলরেডি যে xn ইজ মোনোটোন ইনক্রিজিং। আর আমরা দেখিয়ে দিয়েছি যে যে কোনো 2 টু দি পাওয়ার m টাইপের যদি আমি টার্ম নিয়ে নিই, তাহলে x 2 টু দি পাওয়ার m টা সবসময় 2 এর চেয়ে ছোট। তাহলে আমি যদি যে কোনো n নিই, ঠিক আছে, টেক এনি n পজিটিভ ইন্টিজার, তাহলে তার জন্য অন্তত একটা m তো পাবে। There exists an m such that n is less than 2 to the power m, তাই না? কারণ 2 টু দি পাওয়ার m তো আনবাউন্ডেড অ্যাবাভ জিনিস, 2 2 স্কোয়ার 2 কিউব এটসেট্রা হচ্ছে। তাহলে তুমি যাই n নাও না কেন, ওই 2 2 স্কোয়ার 2 কিউব ইত্যাদি যদি করতে থাকো, এক সময় তুমি n এর চেয়ে বড় করে ফেলতে পারবে। তার মানে দাঁড়িয়ে যাচ্ছে কি, যে তোমার xn যেটা, সেটা তোমার less than x 2 to the power m হয়ে যাবে, because it is monotone increasing, রাইট? তাহলে এটা তুমি যে কোনো n নিয়েছো, হ্যাঁ, তাহলে যে কোনো n যদি পজিটিভ ইন্টিজার নাও, তাহলে একটা m পেয়ে যাচ্ছ যাতে n টা 2 টু দি পাওয়ার m এর থেকে ছোট। সুতরাং xn টা x 2 টু দি পাওয়ার m এর থেকে ছোট হচ্ছে। এবার x 2 টু দি পাওয়ার m এই ধরনের যে টার্মস গুলো, তাদেরকে তুমি খেটে দেখিয়ে দিয়েছো যে তারা 2 এর থেকে ছোট, ঠিক আছে? সেটাই এখানে করেছো, এটা প্রত্যেকটা m এর জন্য করেছো। তার মানে দাঁড়িয়ে গেল কি, যে যে কোনো n যদি আমি পজিটিভ ইন্টিজার নিই, তাহলে xn টা 2 এর চেয়ে ছোট হবে। তার মানে তোমার সিকোয়েন্সটা বাউন্ডেড অ্যাবাভ হয়ে গেছে, বিকজ ইট ইজ মোনোটোন ইনক্রিজিং। আর এই 2 টু দি পাওয়ার m টাইপের যে টার্মস গুলো তারা 2 এর থেকে ছোট। সো দ্যাট ইজ ইমপ্লাইং দ্যাট ইয়োর সিকোয়েন্স ইজ bounded above, and also it is monotone increasing, so it is a convergent sequence, right? তো আশা করি আমি বোঝাতে পেরেছি। Let us go to the next exercise. So I think we will do this one and stop today. Let me see, হ্যাঁ? তাহলে একটা এবারে কি সিকোয়েন্সটা দিয়েছে, xn is equal to 1 plus half plus etc plus 1 by n minus log n। বলছে এই সিকোয়েন্সটাকে দেখাও যে এটা তোমার কনভার্জেন্ট হবে। তো এই সিকোয়েন্সটা দেখানোর জন্য আমার একটুখানি জ্ঞান লাগবে, হ্যাঁ। সে জ্ঞানটা কি, যে আমার একটা ফর্মুলা লাগবে, যেটা আমি এখানে লিখে রাখি। যে আমার ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রাল 1 to t 1 by x dx is equal to log t, ঠিক আছে? This is the formula that I need. ওকে, তাহলে
দেখা যাক, কারণ ওখানে একটা লগ রয়েছে তো সেই জন্য আমায় লিখতে হয়েছে। প্রথমে আমি কি করেছি, xn প্লাস ওয়ান মাইনাস xn লিখেছি। আমি একটু স্টেপ জাম্পিং করেছি, কিন্তু যদি তোমাদের স্টেপ জাম্পিংটা ভালো না লাগে তুমি কি করবে, তুমি xn প্লাস ওয়ানটা লেখো। তাহলে xn প্লাস ওয়ানটা কত হবে, দিস ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস হাফ প্লাস এটসেট্রা প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান, তাই না, n প্লাস ওয়ান অব্দি যেতে হচ্ছে, মাইনাস লগ n প্লাস ওয়ান, এটা আসছে তোমার xn প্লাস ওয়ান। তাহলে xn প্লাস ওয়ান মাইনাস xn যদি করো তাহলে কি হবে, ওই প্রথমে ওয়ান প্লাস হাফ প্লাস এটসেট্রা টিল ওয়ান বাই n, এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে শুধু পড়ে থাকছে ওয়ান বাই n প্লাস ওয়ান প্রথম অংশে, ঠিক আছে, যেটা লগ নয় যে অংশটা। আর কি পড়ে থাকছে, এখানে একটা মাইনাস লগ n প্লাস ওয়ান পড়ে থাকছে, আর এখানে মাইনাস অফ xn যেহেতু ছিল সেজন্য এটা হয়ে যাচ্ছে প্লাস লগ n মাইনাস লগ n প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমি মাইনাস লগ n প্লাস ওয়ান যেহেতু, তাহলে এটাকে এই জায়গাটাকে আমি এখানে লিখছি, হ্যাঁ। সো দিস ইজ ইকুয়াল টু ওয়ান বাই n প্লাস ওয়ান, আমি মাইনাস করে লিখেছি, হ্যাঁ। তাহলে এটাকে তুমি মাইনাস লগ ওয়ান বাই n লিখে দিতে পারো, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস, তাহলে এটাকে ভেতরে ঢুকিয়ে নাও, প্লাস লগ n প্লাস ওয়ান। ঠিক বলছি? সো এটা n প্লাস ওয়ানটা ব্র্যাকেটে আছে, তাহলে আমার ওয়ান বাই n প্লাস ওয়ান, আর লগ n কে আমি লিখলাম মাইনাস অফ লগ ওয়ান বাই n, ঠিক আছে, অসুবিধা নেই, প্লাস লগ n প্লাস ওয়ান, লগ a প্লাস লগ b কত, লগ এ বি, তাই না। সেই জন্যই তোমার এই ফর্মুলাটা এলো যে xn প্লাস ওয়ান মাইনাস xn ইজ ইকুয়াল টু ওয়ান বাই n প্লাস ওয়ান মাইনাস লগ n প্লাস ওয়ান বাই n, রাইট। তাহলে এই ফর্মুলাটা প্রথম লাইনটা তাহলে বোঝা গেল যে এটা এলো। এবারে আমি কি করছি, যে আমি যে কোনো এক্স কে নিচ্ছি এন আর এন প্লাস ওয়ান এর মধ্যে, ঠিক আছে। তাহলে এক্স কে যদি আমি এন আর এন প্লাস ওয়ান এর মধ্যে নিই, তাহলে আমার জানা কি আছে যে ওয়ান বাই এন প্লাস ওয়ান যেটা, সেটা আমার লেস দেন অর ইকুয়াল টু ওয়ান বাই এক্স, লেস দেন অর ইকুয়াল টু ওয়ান বাই এন হবে, রাইট। তাহলে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রাল n টু n প্লাস ওয়ান, যেহেতু এটা আছে সেই জন্য আমি এখানে কিন্তু কনস্ট্যান্ট, হ্যাঁ, ওয়ান বাই n প্লাস ওয়ান dx will be less than or equal to integral n to n plus 1 1 by x dx is less than or equal to integral n to n plus 1, একই রেঞ্জে করছো, হ্যাঁ, 1 by n dx, ঠিক আছে, অসুবিধে নেই। তাহলে যেহেতু এটা সত্যি সেজন্য এটা সত্যি। অলরাইট, নাও হোয়াট ইজ দিস, দিস ইজ জাস্ট 1 বাই n প্লাস 1 কে কমন নিয়ে নাও, তাহলে ইন্টিগ্রাল অফ dx 1 dx ফ্রম n টু n প্লাস 1, তাহলে ওটা ইন্টিগ্রেশন কত হবে, 1 হবে, n প্লাস 1 মাইনাস n, এটা তো 1 হচ্ছে, সুতরাং এই যে ইন্টিগ্রালটা সেটা জাস্ট 1 বাই n প্লাস 1 হচ্ছে। এই ইন্টিগ্রালটা কত, এই ইন্টিগ্রালটা হচ্ছে তোমার জাস্ট 1 বাই n, একই লজিক দিয়ে 1 বাই n টা কমন মানে বেরিয়ে আসছে ইন্টিগ্রেশন সাইনের বাইরে, কারণ ওটা x এর উপরে নির্ভর করছে না, আর তুমি ইন্টিগ্রেট করছো dx ফ্রম n টু n প্লাস 1, সুতরাং তোমার জাস্ট ইন্টিগ্রেশনটা 1 হবে, সুতরাং উত্তরটা আসছে 1 বাই n। আর মাঝখানে তো যা ছিল তাই লিখে রেখেছো। এবার এক্ষুনি বলেছিলাম যে ইন্টিগ্রাল করে দিই এখানে, এই যে মাঝখানে যে অংশটা এটা কত হবে, তাহলে এই মাঝখানের অংশটাকে আমি লিখছি ইন্টিগ্রাল 1 থেকে n প্লাস 1 1 বাই এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল 1 থেকে n 1 বাই এক্স ডিএক্স, অসুবিধা নেই, তাই না। n থেকে n প্লাস 1 ইন্টিগ্রেট করতে হচ্ছে 1 বাই এক্স কে, তাহলে আমি
1 থেকে n+1 অবধি ইন্টিগ্রেট করলাম, কারণ x টা কিন্তু পজিটিভ, হ্যাঁ, n ইজ এ পজিটিভ ইন্টিজার, সো x ইজ গ্রেটার দ্যান 0, সেই জন্য এইসব সব কাজকর্ম আমরা করতে পারছি। তাহলে আমার ইন্টিগ্রাল 1 থেকে n+1 1/x dx মাইনাস ইন্টিগ্রাল 1 থেকে n 1/x dx করলাম। তাহলে আমার এটার মানে কি ছিল, এক্ষুনি লিখেছিলাম, এটার মানে হচ্ছে ইকুয়াল টু এক্সকিউজ মি log of n+1 প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে মাইনাস log n, তাই না? এক্ষুনি এই ফর্মুলাটা লিখেছিলাম টি দিয়ে, রাইট? ওটা মুছে দিয়েছি, কিন্তু এই প্রথম ইন্টিগ্রেশনটা হচ্ছে log n+1 আর দ্বিতীয়টা হচ্ছে log n। তাহলে log n+1 মাইনাস log n মানে কত? log n+1 ডিভাইডেড বাই n। তাহলে তুমি এইটা পেয়ে গেলে যে তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তাহলে আমি বলতে সুবিধা হবে। তাহলে আমরা এই জায়গাটা পেয়ে গেলাম যে 1/n+1 is less than or equal to log n+1/n less than or equal to 1/n। তাহলে এবার এটাকে এখান থেকে পড়তেই পারছো, xn+1 মাইনাস xn কত ছিল? 1/n+1 মাইনাস log, মানে এটাকে এই দিকে নিয়ে যাও, n+1/n। তাহলে এটা কি হয়ে গেল? সেটা তোমার less than or equal to 0 হয়ে গেছে, রাইট? সো তোমার xn+1 মাইনাস xn less than or equal to 0, তার মানে xn+1 টা less than or equal to xn, এটা তুমি পেয়ে যাচ্ছ ফর এভরি পজিটিভ ইন্টিজার n, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে যে সিকোয়েন্স ইজ মনোটোন ডিক্রিজিং। তো এই জায়গাটাতে কিন্তু আমাদের একটুখানি বেশি জ্ঞানটা লাগছে, নাহলে আমরা করতে পারতাম না। অলরাইট, আর সেটা তুমি তাহলে মনোটোন ফার্স্ট চলে গেলাম, মনোটোন ডিক্রিজিং এটা দেখিয়ে দিয়েছো, হ্যাঁ? তাহলে নেক্সট জিনিস বলছি, log n+1 মাইনাস log n কত? সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1/n। সেটাও তুমি আগের যে ক্যালকুলেশনটা করলে, সরি, আগের ক্যালকুলেশনটা করলে সেখান থেকে দেখতে পাচ্ছ, এটাই তো log n+1 মাইনাস log n, সেটা লেস দ্যান অর ইকুয়াল টু 1/n, সেটা তুমি করেছো, হ্যাঁ? তাহলে এই জিনিসটা তুমি জানো। তাহলে তুমি যদি 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা প্লাস 1/n লেখো, তাহলে এটাকে যদি রিপ্লেস করো, হ্যাঁ, জাস্ট লুক এট দিস এক্সপ্রেশন, 1/n এর জায়গায় তুমি যদি log n+1 মাইনাস log n লেখো, তাহলে নাম্বারটা কমে যাবে। তাহলে প্রথমে n ইকুয়াল টু 1 বসাও, তাহলে কত হচ্ছে? log 2 মাইনাস log 1, আমি লিখেই দিয়েছি, log 1 টা 0 হয়, তো যাই হোক, হাফ যদি মানে n সমান যদি 2 বসাও, তাহলে log 3 মাইনাস log 2, সেটা রিপ্লেস করছো, রিপ্লেস করলে কিন্তু নাম্বারটা কমছে, দেখো, বিকজ অফ দিস করে করে 1/n এর জায়গায় তুমি log n+1 মাইনাস log n বসাচ্ছ। তাহলে এই যে টোটাল যোগ ফলটা হচ্ছে, সেটা 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা 1 প্লাস 1/n এর থেকে কমে গেল। এন্ড এটা কত? এটাতে দেখো log 2 টা ক্যান্সেল হবে, সিমিলারলি log 3 টা পরেরটার সাথে ক্যান্সেল হবে, log 1 তো 0, ঠিক আছে, log 2 টা ক্যান্সেল হলো, log 3 টা ক্যান্সেল হবে, ইত্যাদি সবকটা ক্যান্সেল হতে হতে যাবে। মানে তুমি এটাকে এইভাবে ভাবো, উল্টো দিক থেকে ভাবো, তাহলে ভাবতে সুবিধা হবে। এই সেকেন্ড যে টার্মটা, গ্রুপিংটা, তার মধ্যে log 2 টা আগেরটার থেকে সাথে ক্যান্সেল হয়েছে, তার পরেরটাতে log 3 আছে, ওটার সাথে এই log 3 টা ক্যান্সেল হচ্ছে, এরকম করে করে যাচ্ছ, তাহলে এই log n টাও ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে কি? log n+1, আর log n+1 obviously is greater than log n। তাহলে কি পাচ্ছ, যে তুমি যদি log n টাকে বাঁ পাশে নিয়ে যাও, তাহলে তোমার হয়ে যাচ্ছে 1 প্লাস হাফ প্লাস এটসেট্রা প্লাস 1/n মাইনাস log n, এই নাম্বারটা কিন্তু 0 থেকে বড় হয়ে যাচ্ছে, সেটাই লিখেছো যে xn is greater than 0 for every positive integer। তাহলে তুমি কি দেখিয়ে দিলে? তুমি দেখিয়ে দিলে যে xn is monotone decreasing and also it is greater than 0, তার মানে bounded below, তাই না? 0 দিয়ে বাউন্ডেড হয়ে যাচ্ছে, so it is a bounded below monotone decreasing sequence, সুতরাং এটা একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি আশা করি বোঝাতে পেরেছি। এই তিনটে অঙ্কই একটুখানি নন ট্রিভিয়াল ছিল। তা আমার মনে হয় যে আজকে আমরা এখানেই থেমে যাই, আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব।